হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করব দ্যাট টাইম আই গট রিইনকার্নেটেড অ্যাজ এ স্লাইম অ্যানিমের এপিসোড 10 ও 11। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এপিসোড 10। এপিসোডের শুরুতেই আমাদেরকে দেখানো হয় গবলিনরা রিমুর জন্য খাবার বানিয়েছে। রিমুর কাছে খাবার অনেক ভালো লাগছে। এটা শুনে গবলিনরা অনেক খুশি হয় এবং তারপরে গবলিনরা তাদের পার্টি শুরু করে দেয়। তখন একপাশে রিগার্ড কাইজেন ওকাজদের সাথে কথা বলছিল। রিগার্ড ও কাইজেন অনেক অবাক হয়। অর্করা ওকাজদের ভিলেজে অ্যাটাক করে সব ওকার্সকে মেরে ফেলছে। অর্করা অনেক দুর্বল জাতি, তাই তারা কিভাবে ওকাজদের মতো শক্তিশালী জাতিকে আক্রমণ করে এটা ভেবে তারা অনেক অবাক হয়েছে। এই ওকার্স বলছে তাদের ভিলেজে অর্করা মাঝরাতে অ্যাটাক করছিল আর অর্কদের সংখ্যা ছিল অনেক, যা দিয়ে তারা পুরো ভিলেজকে ঘিরে রাখছিল। আর ওই অর্করা আর্মার পরে আক্রমণ করছিল মানুষদের মতো। ওই অর্কদের সাথে একজন মাস্ক পরা এক ব্যক্তি ছিল। অর্কদের থেকে এই ওকাজদের 300 জন ভাইয়ের মধ্যে মাত্র 6 জন বেঁচে পালিয়ে যায়। কাইজেন বলে অর্করা আর্মার বানাতে পারে না। তারা মনে করছে অর্করা হয়তো ডিমন লর্ডের সাথে হাত মিলিয়েছে। তখন সেখানে রিমুর চলে আসে। রিমুরু এই অর্কস মেয়েটার প্রশংসা করছে, কারণ এই অর্কস মেয়েটির কাছে খাবার ও ওষুধ বানানোর ভালো জ্ঞান রয়েছে। রিমুরু এই অর্কসকে প্রশ্ন করে তারা এখন কি করবে। এই অর্কসদের ভিলেজ আর নেই, তাই তারা কোনো একটা জায়গা খুঁজছে। রিমুরু তাদের প্রস্তাব দেয় রিমুরুর সাথে কাজ করার জন্য। রিমুরু এটা বলার কারণ অর্করা হয়তো কোনো এক সময় এই গবলিং ভিলেজেও অ্যাটাক করবে আর এই ওকার্সরা অনেক শক্তিশালী। এজন্য রিমুরু তাদের এই প্রস্তাব দেয়। এই ওকার্সরা অনেক ভেবে রিমুর সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তখন রিমুরু তাদের নাম দেয়। এই ওকার্সের নাম দেয় বেনিমারু। এই মেয়েটির নাম সুনা। তারপরে শিওন, হাকুরো, সোয়ে, কুরোবে। তাদের নাম দেওয়ার পর রিমুরু অজ্ঞান হয়ে যায়। আর এই ওকার্সগুলো তাদের জাতির মধ্যে সবচেয়ে উচ্চ প্রজাতিতে আপডেট হয়ে যায়। অন্যদিকে এই অর্করা জোড়া জঙ্গলে আরো গভীরের দিকে যাচ্ছিল। তারপর আমাদেরকে সিস লেক দেখানো হয়। সেখানে লিজার্ড ম্যানরা থাকে। লিজার্ড ম্যানরা জানতে পারে অর্করা 2 লক্ষ সৈন্য নিয়ে লিজার্ড ম্যানদের ভিলেজের দিকে আসছে। অর্ক লর্ড এই 2 লক্ষ সৈন্যকে একসাথে রাখছে। এইটা হলো এই লিজার্ড ম্যানদের রাজা। আর এই লিজার্ড ম্যান হলো রাজার ছেলে, যার নাম গাবেরু। গাবেরুকে এই নাম দেয় লর্ড কেলমেন্ড নামের কেউ একজন। লিজার্ড ম্যানদের রাজা গাবেরুকে অর্কদের সাথে লড়াইয়ের জন্য আশেপাশে গবলিং ভিলেজের থেকে সাহায্য চেয়ে পাঠায়। অন্যদিকে আমাদেরকে গবলিং ভিলেজকে দেখানো হয়। সেখানে হাগুর ও গবুতা ও তার সাথীদের তরোয়াল ব্যবহার করা শেখাচ্ছে। অন্য পাশে রিমুরকে বেনিমারু বলছিল ওই অর্কদের সাথে হয়তো অর্ক লর্ড রয়েছে। বেনিমারু এটাও বলে অর্কদের আক্রমণের আগে ভিলেজে একটা ডিম্যান আসছিল, যে বেনিমারুকে নাম দিতে চেয়েছিল, কিন্তু তখন বেনিমারু ওই ডিম্যানকে মানা করে দেয়। এখন বেনিমারু ভাবছে ওই ডিম্যান অর্কদের তাদের ভিলেজে আক্রমণ করতে পাঠিয়েছে। অন্যদিকে গবলিং ভিলেজে যাওয়ার সময় এই 3 জন লিজার্ডম্যান গাবেরুর অনেক প্রশংসা করে, যেমন গাবেরু অনেক শক্তিশালী, তার একটা নাম রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর এই গাধা নিজেকে সত্যি অনেক মহান ভাবতে লাগছিল। এখানে এপিসোড 10 শেষ হয়। এপিসোড 11। এপিসোডের শুরুতে আমাদেরকে দেখানো হয় সোনা রেশমের কাপড় বানাচ্ছে আর শিওন রিমুরুর সেক্রেটারি ও বডিগার্ড হিসাবে কাজ করছে। তারপরে শিওন রিমুরকে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যায় আর এই খাবার শিওন বানিয়েছে। শিওন খাবার বানিয়েছে এটা শুনে বেনিমারু মুখ ঘুরিয়ে চা খেতে থাকে। হাকুরো নিজেকে অদৃশ্য করে রাখে আর সোয়ে ভিলেজের আশেপাশে খোঁজখবর রাখার কথা বলে চলে যায়। আর রিমুরু খাবার দেখে গ্রেট সেজের সাহায্য চায়। গ্রেট সেজ বলে আপনার হাত ডান পাশে ঘুরিয়ে দিন, তাহলে আপনি বেঁচে যাবেন। আর হাস্যকর বিষয় হলো ডান পাশে তখন গবুতা চলে আসছে আর খাবার গবুতার মুখে চলে যায়। তখন গবুতা খাবার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে রিমুরু শিওনকে বলে খাবার বানানোর আগে বেনিমারুকে দিয়ে খাবার প্রথমে টেস্ট করবে, তারপরে আমাকে খাবার দিবে। অন্যদিকে গাবিরো ভিলেজে গিয়ে সাহায্য চায় আর গবলিংরা সাহায্যের জন্য রাজি হয়ে যায়। আর এইভাবে 7,000 গবলিং সাহায্যের জন্য রাজি আছে। এদিকে কুরোবে আর কাইজেনের 2 ঘন্টা ধরে কথা বলছিল। এর মাঝে রিমুরু বাধ্য হয়ে বসেছিল। তখন রিগার্ড রিমুরুর কাছে এসে বলে লিজার্ড ম্যান এখানে দেখা করতে এসেছে। রিমুরু তাদের সাথে দেখা করতে যায়। গাবেরু রিমুরুর গবলিং ভিলেজে দেখা করতে আসার আগে আশেপাশে গবলিং ভিলেজ থেকে একটা কথা শুনছিল। সেটা হলো এই গবলিং ভিলেজে কিছু গবলিং আছে যারা ওয়ারউলফকে নিজেদের দাস বানিয়ে রাখছে। তাই গাবেরু রিমুরকে বলে তোমাদের ভিলেজে যারা ওয়ারউলফকে দাস বানিয়ে রাখছে তাদের নিয়ে এসো, আমি তাদের আমাদের অফিসার বানাবো। এটা শুনে রিমুর বলে ওয়ারউলফদের আমরা দাস বানিয়ে রাখি নাই, তারা আমাদের সাথী।
একটা স্লাইমের থেকে এমন কথা শুনে গাবিরু হাসতে থাকে। তখন রিমুরু রাঙ্গাকে সামান করে। গাবিরু রাঙ্গাকে রেখে বলে, তোমার মাস্টার একটা স্লাইম, এটা অনেক লজ্জার ব্যাপার। তাই গাবিরু রিমুরুকে মেরে রাঙ্গাকে মুক্তি দিবে। এসব কথা শুনে রাঙ্গা রেগে যায় আর সে গোবুতাকে গাবিরুর সাথে লড়াই করতে দেয়। তাদের লড়াই শুরু হয়। গোবুতা তার শ্যাডো মুভমেন্ট ব্যবহার করে গাবিরুর শ্যাডোতে লুকিয়ে যায় আর গাবিরুর পেছন থেকে একটা অ্যাটাক দেয়। তারপরে গোবুতা জিতে যায়। তারপরে রিমুরু গাবিরুর সাহায্য করবে না বলে দেয়। অন্যদিকে সোয়ে রিমুরুকে রিপোর্ট দেয় 2 লক্ষ অর্ক ডিজার্টম্যানদের ভিলেজের দিকে দ্রুত এগোচ্ছে। তখন সোয়ে ফিল করে তার ক্লোনকে কেউ ডিস্ট্রয় করে দিয়েছে আর যে এটা করছে সে একজন ড্রাইড। আর ওই ড্রাইড রিমুরুর সাথে দেখা করার জন্য এখানে এসেছে। এই ড্রাইডের নাম তরিনি। তরিনি রিমুরুর কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছে। রিমুরু যেহেতু মনস্টারদের শাসক, তাই তরিনি চায় রিমুরু অর্ক লর্ডের সাথে লড়াই করে তাদের হারিয়ে দিক। এখানে এপিসোড 11 শেষ হয়। এমন আরও এক্সপ্লেন ভিডিও সবার আগে দেখার জন্য বাংলা এক্সপ্লেনেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং বাই।